الحمد لله الذي لم يتخذ صاحبة ولا ولدا والذي في السماء عرشه وفي الأرض سلطانه وفي البحر سبيله وفي الجنة رحمته وفي النار عذابه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله। তো আমি হাকিম মাওলানা আশরাফ আলী, চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ওমেন্টাম ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইউনানি কোম্পানির পক্ষ থেকে সর্বপ্রথম সেই রব্বে কারিমের প্রশংসা করতেছি, যিনি আসমান ও জমিনের পরিচালক, তিনি আমার আপনার সবার পরিচালক। এই যে আমার শরীর তিনিই পরিচালনা করতেছেন, যা কিছু ক্ষমতা এবং স্বাধীনতা দিয়েছেন ওনার ক্ষমতার বলে আমি বলতেছি, চিন্তা করতে পারতেছি এবং পরিচালনা করতে পারতেছি। সেই মহান রবের প্রশংসা করতেছি, যিনি লাভ দেন, যিনি লস দেন, উন্নতি এবং অবনতি যার কাছে, সফলতা যেই রবের কাছে। আমাদের চেষ্টা দ্বারা কিছুই হয় না। সেই রব যদি কাউকে কামিয়াব করতে চান, সমস্ত বিপদ এবং শত্রুর মধ্যেও তাকে কামিয়াব করে দেন। সেই রবের উপর তাওয়াক্কুল করে আমার ব্যবসায়িক জিন্দেগি শুরু। আলহামদুলিল্লাহ, আজকের এই শেয়ার হোল্ডারদের বিশেষ সম্মেলনে নতুন এবং পুরাতন শেয়ার হোল্ডার যারা রয়েছেন, যারা আগের লভ্যাংশ নিতে আসছেন এবং যারা নতুন শেয়ার হতে আসছেন, দুই দলের জন্য আমি সুসংবাদ দিচ্ছি। পুরাতন শেয়ারদের জন্য কি সুসংবাদ? যে আপনারা যে শেয়ারের টাকা ইনভেস্ট করেছিলেন তা কিন্তু পরিপূর্ণ থাকে নাই। অফিসিয়াল বিভিন্ন জিনিস কেনার পর সেগুলোর ভ্যালু আগের মতো থাকে নাই, কমে গেছে। জেনারেটর, অফিস খরচ, তো আপনাদের লভ্যাংশ থেকে সেগুলো ভরপাই করা হয় নাই। যা প্রোডাকশন খরচ তা থেকেই লাভ বের করা হয়েছে। তো আপনাদের জন্য সুসংবাদ যে আলহামদুলিল্লাহ আপনারা পরিপূর্ণ লভ্যাংশ পেয়ে যাচ্ছেন। কোম্পানির কোনো ক্ষতিপূরণ আপনাদের লভ্যাংশ দ্বারা করা হয় নাই। নতুন শেয়ার হোল্ডারদের জন্য সুসংবাদ যে আপনারা সেই সমান রেটেই পাচ্ছেন। যদি প্রচলিত হিসাব নিকাশ অনুযায়ী কোম্পানি চালানো হতো, এরকম হতো না। আমাদের আলেমদের ব্যবসা, আমাদের ব্যবসা একরকম হবে না। আমাদের ব্যবসা হবে একটু অন্যরকম, ইনসাফপূর্ণ। অন্য অন্য কোম্পানির শেয়ার যারা ডিরেক্টর তারা অধিকাংশ লাভ রেখে দেয়, ইনভেস্টরদেরকে কম দেয়। আমি এখানে সমানতায় নিয়ে এসেছি। এখানে যারা ডিরেক্টর কাজ করবে সবাই আমার পরামর্শে মেহনত করবে। এখানে কোনো পদের সম্মান বা চাহিদা এগুলো থাকা যাবে না। তো কোম্পানি লাইসেন্স করার পর কোম্পানির ভ্যালু আলহামদুলিল্লাহ বেড়ে গেছে। এখন কোম্পানির যে লাইসেন্স, যে সম্পদ আছে, এটার ভ্যালু অনেক। বিক্রির মার্কেটে এটার ভ্যালু আলহামদুলিল্লাহ অনেক। এবং নতুন শেয়ারদেরকে বলতেছে যে আপনাদের টাকা দ্বারা সম্মিলিতভাবে একটা অ্যাসেট তৈরি করতেছে। এখানে আমরা 10 কোটি টাকার একটা প্রকল্প নিয়েছি। এখানে 23% জায়গায় আমরা 5 তলা একটা ফ্যাক্টরি ভবন, আধুনিক ভবন তৈরি করব। যা তৈরি করার পরপরই যার ভ্যালু হয়ে যাবে 15 কোটি টাকা। কত? সাথে সাথে 5 কোটি লাভ হয়ে যাবে। যে কোনো বিল্ডিং বানালে তো তার ভ্যালু বেড়ে যায়, অটোমেটিকলি বেড়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব সবচেয়ে কম খরচে, নিজেদের তত্ত্বাবধানে, বাইরের কাউকে দায়িত্ব দেব না। যিনি মিতব্যয়ী হিসাব নিকাশ করে চলেন, সম্পূর্ণ তত্ত্বাবধানে যত কম খরচে সম্ভব হয় আমরা চেষ্টা করব এই বিল্ডিং করার জন্য, যেন টাকা আমরা বাঁচাতে পারি। আশা করি পরবর্তীতে যদি শেয়ারের প্রয়োজন হয় বছর শেষে আবার ঘোষণা করব। বিল্ডিং বানাইতে তো সময় লাগবে। বিল্ডিং বানানোর পর থেকে তো এখন আলহামদুলিল্লাহ 5 কোটি শেয়ারের মধ্যে প্রত্যেককে 2500 বা 3000 ধরেন লাভ দিতে পারতেছি, যেহেতু অন্যান্য খরচ আছে। তাহলে যদি 15 কোটি শেয়ারের মধ্যে ভাগ করা হয়, প্রত্যেকে কত পাবে? 1000 টাকা, যা দেওয়ার মতো না মাসে মাসে। যখন বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের প্রত্যেক মাসে 2000-এর বেশি, 3000, 4000 লাভ হচ্ছে, তখনই ইনশাল্লাহ আমরা অগ্রিম লাভের ঘোষণা দেব। যারা চান প্রতি মাসে নিতে পারবেন, যারা চান 3-4 মাসে মিলে নিতে পারবেন, যারা চান 6 মাসে নিতে পারবেন, যারা চান বছর শেষে একবারে নেবেন তারাও নিতে পারবেন। সব সিস্টেমে সুবিধা থাকবে। যেরকম যারা অনেকে 10 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, মাসে মাসে যদি 20,000 টাকা পায়, ওনার সংসার আলহামদুলিল্লাহ ভালো চলে যায়। এরকম যারা বড় ইনভেস্টার এই আশায় দিয়েছেন মাসে মাসে একটা টাকা পাবেন। আর যারা ছোট ইনভেস্টার 1000 টাকার কি নেবেন, আচ্ছা বছর শেষে একটা অনুষ্ঠানে আসি নিয়ে যাই, এই একটা পার্থক্য হবে। তো মুহতারাম হাজিরিন, এই হলো নতুন এবং পুরাতন শেয়ারদের উদ্দেশ্যে সুসংবাদ। আর ইনশাল্লাহ আমি নিয়ত করেছি
যে আপনারা যে শেয়ারের টাকা দিয়েছেন 1000 করে, এই শেয়ারের ভ্যালু যেন ঠিক থাকে, 1000ই থাকে। এই 1000 ধরেই কোম্পানিকে আগায় নিয়ে যাওয়ার জন্য যাই লাভ আসবে পরিপূর্ণ ইনশাল্লাহ বোঝায় দেব। ভবিষ্যতে যদি আরও প্রয়োজন হয় তখন নিত্য নতুন আলেম উলামা, বিভিন্ন বড় বড় বুজুর্গ এনে দিন, আরও দিনদার ব্যক্তিকে জোড়াবো, যেন আমার ব্যবসা দ্বারা আরও বেশি থেকে বেশি লোক ফায়দা পায়। যখন ব্যবসা ভালো পরিস্থিতি হবে, এরকম না যে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করে। এখন আমাদের জরুরত, আমরা পর্যাপ্ত প্রোডাকশন করতে পারতেছি না, যেহেতু অর্গানিক এবং খাঁটিভাবে ওষুধ তৈরি করি। আজকের এই মাহফিলে আপনাদেরকে সম্মেলনে লিভার টনিক 2টা ফ্রি দেওয়া হবে। এটার মধ্যে সুসংবাদও আছে, একটু দুঃসংবাদও আছে। যে আমি চেষ্টা করেছিলাম লিভার টনিকের খরচ একটু কমাবো, একটু পাতলা করে তৈরি করেছিলাম, কিন্তু বদনাম তৈরি হয় যে কোয়ালিটি নষ্ট করা যাবে না। তো কিছু লিভার টন একটু অন্যরকম হয়ে যায়, সেগুলোর মধ্যে থেকে আপনাদেরকে 2টা করে দেওয়া হবে। তো আমরা আশা করব সামনে কোয়ালিটির সাথে কোনো আপোষ করব না, ভালো মানের ওষুধ, খরচ বেশি হোক। লিভার টনে যদিও আমাদের লাভ কম থাকবে, কিন্তু এটাই সবচেয়ে বেশি ব্যবসা করবে আশা করি। অন্য অন্য ওষুধ প্রাকৃতিকভাবে বানাইতে গেলে প্রচুর খরচা পড়ে, যেরকম সাফিনি 700 টাকা। সামনে কাশি শিরা বানতেছি, এটা 200 মিলি হবে, এটা আমরা পরামর্শ সাপেক্ষে ওইটা দাম কম হবে নির্ধারণ করব, যেহেতু 200 মিলি। আলহামদুলিল্লাহ, বাচ্চাদের জন্য মাল্টিভিটামিন নিয়ে আসবো, বাচ্চাদের জন্য আলাদা কাশির সিরাপ নিয়ে আসবো, গ্যাস্ট্রিকের জন্যও নিয়ে আসবো। 3টা মিলে একটা ভালো কম্বো হবে। মহিলাদের জন্য ইনশাল্লাহ নিয়ে আসবো। এভাবে আমরা পার্টিকুলার বিভিন্ন রোগের জন্য আলাদা আলাদা ওষুধ নিয়ে আসবো। আমরা ফার্মেসি পর্যায়ে শুধু আমাদের লিভারটন, সাফিনি যারা জনপ্রিয় সবার জন্য এগুলো দেব ইনশাল্লাহ। প্রতিনিধি সারা দেশে তৈরি হচ্ছে, ডিলার তৈরি হচ্ছে। আমরা চেষ্টা করব বাংলাদেশের প্রত্যেকটা থানায় আমাদের শোরুম তৈরি হয়, একটা করে বড় শোরুম তৈরি হয়, এখানেই মানুষ আসে। এজন্য থানা প্রতিনিধিরা যারা মেহনত করতেছেন, এই শোরুমের উদ্দেশ্যে মেহনত করতেছেন। যে আজকে আমি মাঠে ঘাটে হাটে ঘুরতেছি, নিজেকে লাঞ্ছিত করতেছি, বিভিন্ন ব্যক্তির কাছে যাচ্ছি, কেউ পাত্তা দিচ্ছে তো দিচ্ছে না। এক সময় ইনশাল্লাহ আমি শোরুমে বসে তার মজা উপভোগ করব। আমি যেরকম কষ্ট করে এই ব্যবসাকে পেয়েছি, আমি আমার প্রতিনিধিদেরকে কষ্ট দিচ্ছি। যারা কষ্ট করতে চাইবে না ওদেরকে নিচ্ছি না। আপনারা ইনভেস্ট করে লাভ নিচ্ছেন, আরেক দল তারা কষ্ট করে লাভ নেবে। আবার এখানে অনেকে আছেন যারা প্রতিনিধি আবার শেয়ার হোল্ডার, 2টাই আছেন। আমার মনে হয় বেশিরভাগ প্রতিনিধি শেয়ার নিচ্ছেন। ডিলাররা যারা, তারাও শেয়ার নিচ্ছেন। আমার আত্মীয় স্বজন তারাও শেয়ার নিচ্ছেন। যারা আমাদের কল সেন্টারে চাকরির জন্য আসছিলেন, ওনারা দেখছেন যে এটা স্বচ্ছ জায়গা, আমানতের জায়গা। যে আমি আমার এই পরিবার, বংশ, ব্যবসা, রানিং জিনিস ছাড়া পালাবো কোথায়? যদি বড় কোনো আসমানি বালা গজব না পড়ে, ইনশাল্লাহ এটা শক্তিশালীভাবে আগে চলবে। আর আমি সর্বোচ্চ চেষ্টা করব, যেহেতু এখন হাকিম, সবার হাকিম হওয়ার চেষ্টা করব। রাজনৈতিক বিষয়গুলো ইনশাল্লাহ পরিহার করার চেষ্টা করব। এরপরও যৌবনের কারণে কিছু ভুল ত্রুটি হয়ে যায়, সেই ক্ষেত্রে পরামর্শ দেবেন। কারণ জাতির কষ্ট থেকে থাকা যায় না। মন চাই নিজেকে এরকম ময়দানে গিয়ে শহীদ করে ফেলি, শাহাদাত পেয়ে যাই, এরকম মন চাই। এখন তো আমার জীবন অনেক মানুষের আমানত নিয়ে চলতেছে। তা আমি চেষ্টা করব নিজেকে রক্ষা করার। ইনশাল্লাহ আমি চলে গেলেও এই যে ওষুধগুলো তৈরি হচ্ছে, এগুলো সিলসিলা থাকবে। কারণ আমার পরিবারের লোকজন এতে সম্পৃক্ত আছে। আমার ভাইদেরকে এভাবেই, আমার ভাই 2 ভাই রয়েছে, তারাও ডিরেক্টর পর্যায়ে আছে, ভালো পর্যায়ে আছে। ওনাদেরকে এভাবেই তৈরি করতেছে। আমার মামা আছেন। ইনশাল্লাহ আমি চলে গেলেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। যতটুকু নাম হয়েছে এটার মধ্যে ইনশাল্লাহ এমন বিজনেস হবে যে হ্যাঁ, আপনাদেরকে ইজ্জতের সাথে দেওয়া যাবে। তো আজকের এই শেয়ার হোল্ডার সম্মেলনে আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে আপনারা আমার উপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করছেন। ফেসবুকে তো অনেক ব্যক্তিত্ব আছে, বর্তমানে মানুষ বোঝা অনেক দায়। সুন্দর সুন্দর কথায় মানুষ গুলিয়ে যায়। তো এর মধ্যে আপনারা আমাকে বিশ্বাস করেছেন। আমি চাইবো যে আপনারা আমাকে আরও যাচাই করেন, অসুবিধা নাই। যারা এরকম বলে, এলোমেলো বলে আমার ওষুধ সম্পর্কে, আমি বলি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে আমার কল সেন্টারে আসেন, বসেন, দেখেন মানুষ কত উপকার পাচ্ছে। 1-2টা ব্যক্তির ক্ষেত্রে অন্যরকম হতেই পারে। আমি আমার বয়ানকে পাল্টে দিয়েছি যে আমার দায়িত্ব সেবা দেওয়া না, আমার দায়িত্ব সঠিক জিনিস দেওয়া। এরপরে আমাকে দোষারোপ করতে পারবেন না, সহজ করে দিয়েছি। তো মোহতারাম হাজিরিন, আপনারা আমাকে বিশ্বাস করেছেন, মহব্বত করেছেন, এজন্য এর শুকরিয়া আদায় করি। আমিও চেষ্টা করব যে আমার দ্বারা আম পাবলিক তো ফায়দা পাচ্ছেই, যেহেতু আপনারা ওমেন্টাম পরিবারের এখন সদস্য হয়ে গিয়েছেন। এক হচ্ছে আপনারা ইনভেস্ট করেছেন, সেখান থেকে মাসে মাসে যদি অগ্রিম লভ্যাংশ দিতে পারি তাহলে আমার জন্য খুশি হবে। সামনে আমি আরও আলেমুলামাদেরকে জোড়াতে পারবো। এখন বারবার আলেমুলামা কেন নাম নিচ্ছি? কারণ আমি একজন আলেম সমাজের প্রতিনিধি। আমি মেহনত করি মূল জায়গায়,
ইঞ্জিন ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আমি যখন দাওয়াত তাবলিগে বুলাই যাই, আমার জামাতের কিছু সাথী এখানে আছে, আমি বলি যারা মুসল্লি তাদের উপরে মেহনত করেন, তাদের দায়িত্ব যারা বেনামাজি ওদেরকে নিয়ে আসবে। মুসল্লিরা যদি সজাগ হয়, যারা নামাজে আসে তারা যদি দাওয়াতের দায়িত্ব কাঁধে নেই, সে 10 জনকে আনবে, ওই 10 জন আরও কয়েকজনকে আনবে। আজকে বেনামাজির কাছে যাবেন, কতবার যাবেন, সে আসবে না। ডাইরেক্ট জায়গায় মেহনত করেন। যদি আলেমরা সংশোধন হয়ে যায়, তারা যদি মাথা উঁচু করে দাঁড়াইতে পারে, তাদের কাছ থেকে আজকে সব ছুটে গেছে। একসময় আলেমদের কাছে ছিল চিকিৎসাবিদ্যা, শিক্ষাবিদ্যা, সব কিছুই ছিল, আজ হাতছাড়া হয়ে গেছে। তাই আমার মাধ্যমে যেন চিকিৎসাবিদ্যাটা আলেমদের হাতে আসে। এজন্য বেশি থেকে বেশি আমি আলেম প্রতিনিধি নিচ্ছি, জোন পরিচালক নিচ্ছি, মাদ্রাসা লেভেলে আমি ইনশাল্লাহ সফর করব, ইসলামী মাহফিল করব, যে আমার এই চিকিৎসাবিদ্যা যেন হয় দিন প্রচারের একটা মাধ্যম। আমি আমার প্রতিনিধিদেরকে শিক্ষা দেব যে মানুষকে ওষুধ দেওয়ার সময় কি ইমানি কথা বলেন, দিনই দাওয়াত দেন, তাওবা করতে বলেন, কারণ আল্লাহ তাআলা বিপদ আপদ রোগ ব্যাধি জন্যই দেন যে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ তাআলার কাছে ঠেকা হয়। মানুষ তো মাথা নত করতে চায় না। এক সময় বৃষ্টি হইতো না, মানুষ ব্যাঙ্গের পূজা করত, মানুষ ঠেকা ছিল, সঠিক ইলাহ না পায়া গলত ইলাহ মূর্তি পূজার সামনে মাথা ঠেকাইতো, ঠেকা ছিল। আজকে তো মানুষের ঠেকা নাই, বৃষ্টি হবে না, মাটির নিচ থেকে ইঞ্জিন দিয়ে পানি নিয়ে আসবে। তো রোগ ব্যাধির মাধ্যমে একটা ঠেকা তৈরি হয়। এক সময় চিন্তা করে ডাক্তার আছে, হসপিটাল আছে, অসুবিধা নাই। এক পর্যায়ে যখন কোথাও সেবা না পাই, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করিয়া যখন হতাশ হয়ে যায়, তখন তো আল্লাহর কাছে ঠেকে। এই মুহূর্তে তাকে দাওয়াত দেওয়া, তাকে দিনের উপরে ওঠানো, ওষুধের মাধ্যমে দিন প্রচার করা, প্রত্যেকটা প্রতিনিধি ইনশাল্লাহ দায়ী হবে। আমি যখন আমার চেম্বারে বসি, আমি তো রোগীদের সাথে সাক্ষাৎ করি না, নিজেকে লুকায় রাখি, দিনে দাওয়াত দিয়ে থাকে। তো প্রতিনিধিদেরকেও এই প্রশিক্ষণ দেবো যে ওনারা মূল মার্কেটিং শিখুক, পাশাপাশি তারা দায়ী হয়ে যাক, তাদের দ্বারা মানুষ শারীরিক এবং আধ্যাত্মিক চিকিৎসা দুইটাই পাক। আর এই কাজ আলেমরাই পারবে, এজন্য আলেমদের প্রতিনিধি হওয়া আমি পছন্দ করি। এরপরও যারা আমলোকেরা মহব্বত করে আসতেছেন এবং ওয়াদা দিচ্ছেন তারা তাদের জীবনকে পরিবর্তন করবেন, তাদেরকেও প্রতিনিধি নিচ্ছি। যে আমিও তো এক সময় মানুষ ছিলাম, স্কুলের ছাত্র ছিলাম, কে জানতো আল্লাহ তাআলা তবলিগে ধরে আপনি হেদায়েত দিয়ে দিবেন। তেমনি করে যারা মানুষ রয়েছে তাদের মধ্যেও তো পরিবর্তনের যোগ্যতা রয়েছে। যদি আমার সাথে আমার সহবতে মিশে পরিবর্তন হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই। তো এখানে উপস্থিত বেশিরভাগই আলেম ওলামা। তো বর্তমান শেয়ার যখন ছাড়া হয়, আমি কোনো বিজ্ঞাপন তেমনভাবে দেই নাই, কয়েকটা পোস্ট দিয়েছি লাগাতার, তাও এত বেশি দেই নাই। কেন? কারণ যারা আগে থেকে অপেক্ষা করে আছেন তারাই আসুক, বেশি বিড়াবিড়ি হইলে ঝামেলা হয়ে যাবে। ওনারা শান্তিপূর্ণভাবে শেয়ার সার্টিফিকেট তুলুক, হতে পারে ওনারা ওনাদের আত্মীয় স্বজনকে বলবেন, কারণ অন্য নতুন লোক আস্থা পাইতে একটু সময় লাগবে, কিন্তু যারা এখানে আস্থা বিশ্বাস পাইছে ওদের কথাই তো সহজে অনুপ্রাণিত হবে আত্মীয় স্বজনরা। তা আমি আজকের এই শেয়ার হোল্ডার সম্মেলনের মাধ্যমে আপনাদের কাছে আবেদন করব, আপনারা আপনাদের আত্মীয় স্বজনদেরকে বলুন, নিজেদের মধ্যে শেয়ার তৈরি করার চেষ্টা করেন, যেন পরবর্তীতে একসাথে আসতে পারেন। ফেসবুকে এদের জন্য আমার সব রোগী হয়তো জানতে পারে নাই, যারা আগে থেকে খেয়াল রাখতেছিলেন, আমার পেজে বিচরণ করেন, তারাই আসতে পারছেন এখানে। ওরকম ভালোভাবে ফলো করে পোস্টিং দেই নাই, যে বেশি বেড়াবাড়ি হয়ে যাবে। 25 তারিখের পরে ইনশাল্লাহ দেব। তা আমি আপনাদের কাছে খাস আবেদন করব যে আমাদের ইনশাল্লাহ বড় বড় ইনভেস্টর তো অনেক রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে আমরা যাচাই বাছাই করতেছি, যে কারো ব্যাংক থেকে আইনে এখানে রেখে দিবে, হবে না, এত সহজ না। আমরা ওনার ইনকামটাও যাচাই করতেছি। এই জন্যই বলছি 10 লাখের উপরে যারা আছে আমার সাথে সাক্ষাৎ করবেন। অনেক প্রবাসী ভাইয়েরা আছে, বাড়িতে টাকা পাঠালে খরচ হয়ে যায়, ওনাদের শেয়ার আলহামদুলিল্লাহ সহজে নেওয়া যায়। দেশে যাদের শেয়ার নেওয়া হবে সব জায়গায় প্রতিনিধি আছে, আমরা দেখে শুনে নেব। মুয়াফেক লোক, দিনদার লোক, যা আমার ব্যবসা দ্বারা যেন দিনদার লোক উপকারিত হয়। এরপরও আমলোকেরা অনেকে আসছেন এই পরিবেশে, ওমেন্টাম পরিবেশে একসাথে থাকি, হয়তো তারাও পরিবর্তন হবেন। আমি আপনাকে দুনিয়াবি কিছু ফায়দা দিতে পারতেছি, এখন আখিরাতের কিছু চাপ আপনাকে দিতেই পারবো, যে ভাই এই পরিবর্তন হয়, পরিবারে পর্দা আনেন, নামাজি হন। দুনিয়াবি কিছু খাওয়াইলে আখিরাতের কিছু বলা যায়, মানুষ গ্রহণ করে। তো ইনশাল্লাহ ওমেন্টাম পরিবারে সামিল হয়েছেন, আমি যখন আপনাদের উপকার করতে পারবো তখন ইনশাল্লাহ অনেক আবদার করব। আপনাদের কাছ থেকে খাস দোয়া চাচ্ছি যে এখন এটা আপনাদের কোম্পানি, সবাই সমান অংশীদার। এখানে এরকম না ডাইরেক্টররা আমরা মজা মারতেছি, আপনারা গম পাচ্ছেন। এই যে আপনারা সরাসরি দেখে ফেলছেন, সমানভাবে দেওয়া হচ্ছে। তা আমি আপনাদেরকে বলেছি যে চেষ্টা করব যতই ব্যবসা ভালো হোক, চেষ্টা করব যে লাভ ইনশাল্লাহ 2-3 হাজারের মধ্যে রাখার জন্য।
এবং আরও যদি বেশি হয় আপনাদেরকে বিভিন্নভাবে সুবিধা পৌঁছায় দেব। আর আরও বেশি যদি আল্লাহ তাআলা আয় এবং সহজ করে দেন, বিভিন্ন দিনই কাজে ব্যয় করব। আমাদের মার্কেটিং পদ্ধতি হবে একটু ভিন্ন। তো ইনশাল্লাহ এটার উপরে ইস্তেকামাত থাকার চেষ্টা করব। তো এখন যদি আমাদের 10 কোটি শেয়ার ধীরে ধীরে পুরা হবে, আমরাও আমাদের এরকম বিল্ডিংয়ের কাজ, রোডম্যাপ কাজ শুরু করে দেব। এটা হইতেও তো সময় লাগবে, 5 তলা বিল্ডিং, মোটামুটি যদি 2 তলা হয় তখনই আমরা ইনশাল্লাহ ওইটা যাব, ব্যবসায়িক কার্যক্রম শুরু করে দেব। যদি আমরা এখানে, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল গ্যাস আছে যেটা কোটি টাকা দিয়ে এখনও পাওয়া যায় না, যদি 5 তলা ফাউন্ডেশন করি। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে আমি তো বিল্ডিং করার পিছনে ইনভেস্ট করব এরকম কাঁচা কামের লোক নই, কারণ আমি ওষুধ ব্যবসায়ী। আমার ব্যবসায় কাজে লাগালে আরও বেশি লাভ আসবে, বিল্ডিংয়ে লাগাইলে টাকাটা আটকে থাকে। তাহলে 10 কোটি নিচ্ছি, যদি বিল্ডিংয়ে না লাগাই, ওষুধে লাগাই, হার্বসে ইনভেস্ট করি সিজনের সময় কিনা। যে একটা কথা বলছেন যে হ্যাঁ, দেশে একটা এলোমেলো হইতে পারে, এজন্য হিউজ পরিমাণে রেখে দিছি যেন আটকে না থাকে। তখন সংকট হয়ে যায়, ইমার্জেন্সি ইনভেস্ট নেই। আলহামদুলিল্লাহ কিছু যোগ্য মহিবিন লোকও পায় আলাদাভাবে, তারা ইনভেস্ট করে, বড় ইনভেস্ট করে। এজন্য যেহেতু আমি টাকা পয়সা এত জমায় রাখি না, যখন যেরকম প্রয়োজন হয় ওষুধ বানাই এতটুকু রাখি, বিভিন্নভাবে খরচ হয়ে যায়। এজন্য আমাকে ইমার্জেন্সি ইনভেস্ট নিতে রয়েছে। যেহেতু 4 বছর ধরে অনলাইনে ব্যবসা করতেছে, যে কেউ প্রশ্ন করতে পারে, আপনি তো নিজেই কোম্পানি দিতে পারেন, কেন নিচ্ছেন? কত মানুষ কত কিছু করে ফেলছে। আমি পারি নাই 2টা কারণ, এক হচ্ছে ওষুধ বানাইতে আমি বেশি খরচ করি, আর এরপরে যায় আমি খরচ করে ফেলি যা আসে। তো এই হলো আমার স্বভাব। কোম্পানি করার ক্ষেত্রে এটা থাকবে যে নতুন যদি প্রয়োজন হয় আরও শেয়ার নেব ইনশাল্লাহ। যা আসবে, যে আল্লাহ তাআলা আজকে দিচ্ছেন সে আল্লাহ তাআলা কালকে দেবেন। তাওয়াক্কুলের উপরে 4 বছর চলে গেছে, ইনশাল্লাহ বাকি জীবনেও চলে যাবে। যে আল্লাহ তাআলা আমার পক্ষে আজকে আছেন, কালকে আমি যতই কৃপণতা করি পক্ষে না থাকলে আমার আসবে না, পারবো না। তো গুরুত্বপূর্ণ কথা যে হ্যাঁ, এই ভবনের পিছনে কেন ইনভেস্ট করতেছি? আমি তো এরকম কাঁচা কাম করার লোক না, এজন্যই করতেছি। এটা একটা স্থায়ী অ্যাসেট এবং স্থায়ী সম্পদ হইলো, একটা ভিত্তি স্থাপন হইলো যে এখন যদি 10 কোটি টাকার বিল্ডিং করি, এটা ভ্যালু ধীরে ধীরে বেড়ে যাবে। এখানে বেসিকের জায়গার ভ্যালু বাড়বে, বিল্ডিংয়ের ভ্যালু বাড়বে। এরপরে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস আছে, আমরা ভাড়া দিলেও ভাড়া থেকে হিউজ ইনকাম করতে পারবো। যদি 3টা ফ্লোর ভাড়া দেই, বড় বড় কোম্পানি অ্যাডভান্স দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, ওই অ্যাডভান্সের টাকাতে হার্বসে লাগানো যাবে, ওই অ্যাডভান্সের টাকা হার্বসে লাগানো যাবে। 3টা ফ্লোর আমরা ভাড়া দিতে পারবো। আশা করি যে এরকম 8 থেকে 9 লাখ টাকা বা 7 লাখ টাকাও বলা যায় না, কারণ ইন্ডাস্ট্রিয়াল গ্যাস তো আলহামদুলিল্লাহ ভালোই চাহিদা আছে। তাহলে শুধুমাত্র ভবন ভাড়া থেকেই আমরা প্রত্যেক শেয়ারে 500 টাকা লাভ থাকবে। তাহলে আমরা লাখ টাকায় যে 500 টাকা পাচ্ছি, ওই বিল্ডিং ভাড়া থেকেই পাচ্ছি। ওষুধ থেকে যা করবো তা অতিরিক্ত। এই জন্যই আমি বিল্ডিংয়ের পিছনে মনোযোগ দিচ্ছি। আর যেহেতু সঠিক ভেষজ দিয়ে আমি ওষুধ বানাই, আমার জন্য জায়গা এবং স্পেস অনেক বেশি লাগে। কেমিক্যালটা বানালে জটপট মিশাইলাম, কয়েক মিনিটে হয়ে যায়, কিন্তু এটা দীর্ঘ সময় লাগে, পুরো 1 দিন লাগে যা প্রসেস করতে, এবং বিরাট জায়গা লাগে। তো সামনে যদি আমাদের আরও জায়গা লাগে, পুরো 5 তলায় যদি প্রয়োজন হয়, তাহলে 5 তলায় ব্যবহার করতে পারবো। সব ধরনের ওষুধ সারা বাংলাদেশে যে আলহামদুলিল্লাহ চাহিদা তৈরি হয়, বানাইতে পারবো। আশা করি এই 10 কোটি টাকা নিচ্ছি, এর মধ্যে ইনশাল্লাহ ভবন হয়ে যাবে, আমাদের ব্যবসা স্টার্ট আপ করতে পারবো। ভেষজের পিছনে ইনশাল্লাহ বেশি ইনভেস্ট নেওয়া লাগবে না। সারা দেশে যদি ডিলার তৈরি হয়, তারা যদি অ্যাডভান্স দিয়ে রাখে, তাদের কিছু সুবিধা দিলাম, লাভ দিলাম, ওনারা আগে টাকা দিয়ে ওষুধ বানায় নিয়ে গেল, তখন যা আশা করা যায় ওই হার্বসের জন্য এত বেশি ইনভেস্ট নেওয়া লাগবে না। এরপরে যদি সামনে আলহামদুলিল্লাহ কোম্পানি লাভের দিকে দেখি, যদি দেখি যে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো লাভ পৌঁছাইতে পারবো, তখন বিভিন্ন আলেমুল আমাদের দোয়া পাওয়ার জন্য ওনাদেরকে নেব যে আচ্ছা, আপনাদের টাকা রাখার জন্য সুন্দর জায়গা দরকার, রাখেন 50,000 1 লাখ রাখেন, একটা লিমিট করে দেব যে আমার ব্যবসা থেকে যেন উনিও ফায়দা পায়। একটা টাকা রাখার জন্য উত্তম জায়গা প্রয়োজন হয়, আচ্ছা ঠিক আছে এখানে রাখেন, উপকৃত হোক, আমি চাইব। আরেকটা পরিকল্পনা স্যারকে সাথে করে নিয়েছে আজকে, যিনি আমাদের প্রধান অতিথি হাকিম M.A. কালাম পাটোয়ারি সাহেব, ওনাকে নিয়ে আলেমদেরকে ইউনানি চিকিৎসা ফিরিয়ে দেওয়ার জন্য, সেটাও ইনশাল্লাহ চিরে বাস্তবায়ন করব। তো পরিশেষে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে দেশের একটু উত্তাল পরিস্থিতি ছিল, এরপরও আপনারা দূর থেকে আসছেন। আমি আপনাদেরকে 2টা আমন্ত্রণ জানাবো এখানে। এক হচ্ছে যে আপনারা যারা সন্দেহ দূর করতে চান, আরও যাচাই বাছাই করতে পারবেন, আরও হিসাব নিকাশ দেখা, যাদের মন চায় যে আমি একটু কঠোর লোক, আরও সব কিছু দেখতে চান দেখতে পারবেন, অসুবিধা নাই। 2 নাম্বার হচ্ছে যে ফ্যাক্টরি আছে,
আমাদের যে প্রস্তাবিত জায়গা আছে সব কিছু চাইলে দেখতে পারবেন, যায় সব কিছু কাছে যেহেতু আছে, যায় দেখেন বর্তমান ফ্যাক্টরি কেমন। যারা ফ্যাক্টরি দেখেন নাই আমাদের লোকদের সাথে আলোচনা করবেন, ইনশাল্লাহ যেন বিড়াবিড়ি না হয়, এক এক করে আপনাদেরকে ফ্যাক্টরি পরিদর্শন করানো হবে। পাশে যে 23% মতো কিছু কম আছে, 22.95 10,000 স্কোয়ার ফিট হবে না। হাকিম এম এ কালাম পাটোয়ারি সাহেব বলতেছিলেন 9,000 স্কোয়ার ফিট, কিছু বাদ যাবে, ইন্ডাস্ট্রিয়াল কিছু নিয়ম টিয়ম আছে। তো ওই জায়গাটাও আপনারা দেখতে পারেন। আর আপনাদেরকে যে আমন্ত্রণ জানিয়েছে ওইটা ভালোভাবে খেয়াল রাখবেন, যে আপনার আত্মীয় স্বজন যাদের কাছে আলহামদুলিল্লাহ মনে হয় যে হালাল টাকা আছে, ওনাদেরকে প্রস্তাব করবেন যে আমাদের এখানের পরিচ্ছন্নতা, আমাদের এখানের সততা এবং অন্যান্য জায়গা থেকে আমাদের পার্থক্যগুলো আপনারা তুলে ধরবেন। আশা করি আপনাদের মাধ্যমে ধীরে ধীরে শেয়ারগুলো পরিপূর্ণ হবে। আমরা তাড়াহুড়া করতেছি না, ধীরে ধীরে আশা করতেছি, ধীরে ধীরে আসুক। বিল্ডিংয়ের কাজ একসাথে তো পরিপূর্ণ টাকা লাগতেছে না, এবং পুরাতন শেয়ারদের জন্য সময় বৃদ্ধির সুযোগ দিয়েছি, যে এই সময়ের ভিতরে যায়, যেহেতু বলছি সর্বনিম্ন 20,000 হবে, আমাদের হিসাব মিলাইতে সহজ হবে। দুঃখিত, সর্বনিম্ন 50,000 হবে, আগে 20,000 ছিল, যে 50,000 হইলে 1,000 হইলেও মাসে একটা সুন্দর হিসাব হবে। তাহলে 50,000কে আমরা একক ধরছি। তো যারা 22,000, 20,000, 30,000 করেছিলেন, আপনারা 50,000কে পরিপূর্ণ করেন। চাপ নিয়েন না, একটু সময় নেয় করেন। যারা ইমাম সাহেবরা আছেন, ছুটে যাওয়ার প্রয়োজন নাই, এই পরিবারে আপনারা থাকেন, ফায়দা নেন, একটু সময় নেন, যেহেতু বিল্ডিং করা হবে, সময় নেই করা হবে। এবং আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে আহ্বান জানাবেন। পরিশেষে আল্লাহ তাআলার কাছে আমরা সবাই মুতওয়াজ্জহ হই, সফলতা লাভ ওনার কাছে, আমরা পদে পদে ওনার কাছে ঠেকা। আমাদের বেশিরভাগ লোক যদি খারাপ হয়, আল্লাহ তাআলা যদি আযাব দেন, এখানে লস দেন, করার কিছু নাই। আসমানি বালা যদি পাঠায় দেন, শত্রু তো চারদিকেই থাকে, কাউকে যদি মুসাল্লাত করে দেন, তা আমরা সবসময় কোম্পানির জন্য সপ্তাহে একবার হইলেও দোয়া করবো তো ইনশাল্লাহ। আমি অনেক লোকের কাছে দোয়া চাই। আমার মাদ্রাসায় এক আঙ্কেল আছেন, উনি দিনরাত বন্দিগি করেন, পরিবেশ করে দিছি, উনি দোয়া করেন। মানে দোয়া আসলে করতে হয় না, দোয়া আসে। দোয়া মানুষ করে না, দোয়া যেটা আসে এটা কবুল হয়ে যায়, অন্তর থেকে যেটা আসে। আমার দ্বারা যারা উপকৃত হচ্ছে, অন্তর থেকে দোয়া আসতেছে, সেই দোয়ার বদলতে যারা এই ধরনের বিজনেস করে অনেক বাধার সম্মুখীন হয়, অনেক ধরনের বাধা, চাঁদা, হাঙ্গামার অনেক কিছু হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক কিছু থেকে হেফাজত করছেন, অন্য অন্য ব্যক্তি থেকে অনেক নিরাপদ রাখছেন। যে বিসিক এখানে আমাদের নিজেদের এলাকা আকন্দবাড়ি, কারো হিম্মত নাই চাঁদা চাইবে, বরং আমরা হাত দেওয়ার পরে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। আমাদের মামা আকরাম মামা, ওনারা মুরের ফ্যাক্টরি চালু করার পর টুকটাক যা ছিল তাও বন্ধ হয়ে গেছে, এলাকার লোক হাত দিছে। তা আলহামদুলিল্লাহ অনেক আমরা খরচ থেকে বাঁচতে পারবো। সবার কাছে দোয়া চেয়ে আল্লাহ তাআলার কাছে আমাদের বিশেষ মোনাজাত এই হবে যে আল্লাহ তাআলা আমাদের ওমেন্টাম পরিবার যারা যোগ দিয়েছে সবাইকে এই পরিবারের সাথে অক্ষত রাখুক, এবং এই পরিবারকে এবং এই কোম্পানিকে উত্তরোত্তর সফলতা দান করুক। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য, আরও অনেক কথা ছিল, যেহেতু সময় কম, এখন আমার সম্মানিত কোম্পানির ভাইস চেয়ারম্যান উনি সংক্ষিপ্ত কথা বলে মোনাজাত করে দিবেন। এর পূর্বে আমরা ফ্রি উমরা লটারি করে নেব ইনশাল্লাহ এখন। তো আমাদের সম্মানিত মেহমানদেরকে ঝটপট অল্প সময়ের মধ্যে ক্রেস্ট আমরা দিয়ে দেব, এবং এখানে কিছু চেক রয়েছে বিশেষ লোকদেরকে, ওনাদেরকে ইনশাল্লাহ শেয়ারের লভ্যাংশ বুঝিয়ে দেব। তো আমরা কাউকে সিলেক্ট করে নিয়ে আমরা র্যান্ডমলি যারটা এসে গেছে লটারির মতো করেই, যেন কেউ কষ্ট না পায়। তো কয়েকজনকে ডাকবো, ইনশাল্লাহ আপনারা মঞ্চে আসবেন, আর আমার থেকে ইনশাল্লাহ নিয়ে যাবেন, আর যিনি ক্যামেরাম্যান আলাদা করে ছবি তুলবেন, ঠিক আছে?